ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো মোবাইল সোশ্যাল মিডিয়া ব্যানার বা সোশ্যাল মিডিয়ার প্রোডাক্ট ম্যানিপুলেশন বা প্রোডাক্ট ডিজাইন কিভাবে করে, তো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপ আজকে আমরা শেয়ার করব। তো চলো শুরু করা যাক। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফুল প্রজেক্ট। সো এই ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি আজকে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ ফটোশপে শেয়ার করব। তার আগে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের কি করতে হবে, এই ডিজাইনটা বানাবার জন্য আমাদের কি করতে হবে, একটা পারফেক্ট সাইজ নিতে হবে। তো প্রথমে আমরা পারফেক্ট সাইজ নিয়ে নিয়েছি, ফাইলে গেলাম, জাস্ট নিউ অপশানে গেলাম, নিউ অপশান থেকে আমরা কি করলাম, এখান থেকে একটা সাইজ নিয়ে নিয়েছি। তো এখান থেকে জাস্ট একটা সাইজ নিয়ে নিলাম 1080 72 রেজলিউশন 8 GB কালার। জাস্ট সোশ্যাল মিডিয়ার জন্য আমরা 8 GB মোড নেব, আর প্রিন্টের জন্য কিন্তু CMYK নেব। তো জাস্ট সোশ্যাল মিডিয়ার জন্য আমরা আপাতত এই কালারটা নেব। তো এখান থেকে আমরা কি করে, জাস্ট আমাদের একটা পিএনজি অলরেডি আমাদের ডাউনলোড করা আছে মোবাইলে। তো এখান থেকে আমি জাস্ট পিএনজিটি এখান থেকে জাস্ট নিয়ে নিচ্ছি অলরেডি। সো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট মুভ করে আমি নিয়ে নিলাম। তো আমি জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দিলাম। এটা হালকা আমি বড় করে নিচ্ছি। তো রাখার পর এটা আমি কি করবো, এখান থেকে জাস্ট আমাদের একটা কি আছে, এখান থেকে একটা শেপ বানানো আছে। তো শেপটা আমি জাস্ট ডাউনলোড করেছি এখান থেকে। জাস্ট শেপটা এখান থেকে জাস্ট নিচে আমি নামিয়ে দেবো, এটা নিচে আমি জাস্ট নামিয়ে দেবো। তো ডান ওকে। এখান থেকে আমি কি করবো আর একটা জিনিস, তো ডান ওকে। এখান থেকে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা জাস্ট আমি একটা কপি করব। এখান থেকে কপি করার পর কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর ফ্লিপ অ্যান্ড ভার্টিক্যাল করে দেবো, জাস্ট এটা নিচে আমি নামিয়ে দেবো। নিচে নামানোর পরে এটা কি করবে, এখান থেকে জাস্ট আমি এইরকম পজিশন আমি কিন্তু রেখে দিলাম। আর বাকি অংশটুকু এটা কি করবো, এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম, এটা রেস্টারাইজ করে দিলাম। রেস্টারাইজ করার পর এখান থেকে যে বাড়তি অংশগুলো আছে সেই অংশগুলোকে জাস্ট এখান থেকে আমি কিন্তু আর একটু বাড়িয়ে নেবো। এখান থেকে জাস্ট ডিলিট বাটন বাস ডিলিট করে দিলাম। সো ডান ওকে। কন্ট্রোল ডি দিয়ে দিলাম। এখান থেকে আমি কি করবো, এটা জাস্ট অপাসিটির হালকা এখান থেকে আমি কমিয়ে দেবো। জাস্ট জাস্ট আমি কি করব, 80% আমি রেখে দিলাম জাস্ট শ্যাডোর জন্য। এটা কন্ট্রোল টি দিয়ে দেবো, এটা হালকা জাস্ট এটা উপর রেখে দিলাম। সো ডান ওকে। আর এটা কি করবো, এখান থেকে জাস্ট এটা হালকা আমি এখান থেকে জাস্ট নিচে নামিয়ে দেবো। সো ডান ওকে। এটা হয়ে গেছে। এখান থেকে আমি কি করব, এখান থেকে জাস্ট একটা নিউ লেয়ার নিয়ে নিলাম, ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি একটা কি করব, এখানে জাস্ট রাউন্ড একটা ব্রাশ নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি এটা হালকা ছোট করলাম বা এটা হালকা বড় করে দিলাম এখান থেকে। তো এখান থেকে জাস্ট নিচে নামিয়ে দিলাম, কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট আমি ব্রাশ টুল থেকে এখান থেকে জাস্ট এরকম একটা আমি ব্রাশ নিয়ে নিলাম অলরেডি। জাস্ট আমি এটা কি করলাম, এখান থেকে জাস্ট একটা শ্যাডো বানিয়ে নিলাম। শ্যাডো নেওয়ার পর এখান থেকে জাস্ট অপাসিটি হালকা এটা কমিয়ে দিলাম। অপাসিটি কমানোর পর এখান থেকে জাস্ট আমাদের একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি আমার ডাউনলোড করে রেখেছি। এখান থেকে জাস্ট আমি একটা কী করবো, এখান থেকে জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি নিয়ে নেবো এখান থেকে। সো এটা থেকে আমাদের অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করেছি গুগল থেকে। জাস্ট গুগল থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিচে নামিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড। তো একটা ব্যাকগ্রাউন্ডের জন্য কত গুরুত্বপূর্ণ। সো দেখতে পাচ্ছেন ডিজাইনের লুকটাই আমার কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। সো ডান ওকে। তো দেখতে পাচ্ছেন আর বাকি যে অংশগুলো আছে এখান থেকে জাস্ট আমরা কী করবো, এখানে জাস্ট ব্রাশ টুল নিয়ে নেবো। ব্রাশ টুল নেওয়ার পর নর্মাল একটা ব্রাশ নিয়ে নিলাম। ব্রাশের সাইডে জাস্ট হালকা ছোটো করে দিলাম, এখান থেকে একেবারে ছোটো করে দেবো। আর এখান থেকে যা বাড়তি অংশগুলো আছে এখান থেকে জাস্ট আমি বাড়তি অংশগুলো এখান থেকে জাস্ট আমি মুছে দেবো। আর এটা কন্ট্রোল টি দিয়ে দেবো। এখান থেকে জাস্ট আমি কী করবো, জাস্ট ডিস্ট্রয়েড অপশান করে দেবো। এখান থেকে জাস্ট ডিস্ট্রয়েড করবো, সরি এখান থেকে জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম, যেটা আছে এটা জাস্ট এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। স্মার্ট অবজেক্ট করার পর এটা কন্ট্রোল দিয়ে দিলাম এখান থেকে জাস্ট ডিস্ট্রয়েড অপশান করলাম। ডিস্ট্রয়েড অপশান থেকে এখান থেকে এটা কি করব, এখান থেকে জাস্ট রেস্টারাইজ করলাম। এখান থেকে কন্ট্রোল টি দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট ডিস্ট্রয়েড বা এখান থেকে আমি কি করলাম, এখান থেকে জাস্ট স্কেপ অপশান থেকেও এটা কিন্তু করতে পারি এখান থেকে।
জাস্ট এরকম পজিশন আমি কিন্তু রেখে দিলাম, এটা জাস্ট এটা বড় করে দিলাম। সো ডান। ওকে, এখান থেকে কি করব, এখান থেকে জাস্ট এখানে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোকে জাস্ট আমি মুভ করে এখানে আমি রেখে দিলাম। সো কন্ট্রোল টি দিয়ে দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পর এটা এরকম পজিশন আমি রেখে দিলাম। সো ডান। ওকে, আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এটা কাস্টমাইজ করতে পারি, এখান থেকে এটাকে যেটা খুশি এইদিকে কাস্টমাইজ করতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন ফটোশপে টিপস অ্যান্ড ট্রিক। তো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। আর অবশ্যই অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরও অ্যাডভান্স লেভেলে ভিডিও আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেল গ্রাফিক ডিজাইনের সম্বন্ধে। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন।